48 লস অফ পাওয়ার। আমরা একসাথে এর 42 লস ডিকোড করেছি। কিন্তু এই লগুলির মধ্যে আপনারা কি কোনো প্রকার প্যাটার্নকে লক্ষ্য করেছেন? এমন এক প্যাটার্ন যা এই লগুলিতে বারবার রিপিট করা হয়েছে। আমি বলতে চাইছি বেসিক হিউম্যান ইনস্টিংক্টসের বিষয়। যদি আপনি নোটিস করেন তাহলে বুঝতে পারবেন এর প্রতিটি লজ বেসড অন বেসিক হিউম্যান ইনস্টিংক্টসের উপর। অ্যাঙ্গার, ফিয়ার, সিক্রেটিভনেস, জেলাসি, আরও অনেক কিছু। তাহলে চলুন এর বাকি লগুলি সম্পর্কে জানা যাক। ল নাম্বার 43। ল নাম্বার 43 বলে প্রভোগ করা ও প্রলোভন দেওয়া যে কোনো যুদ্ধ জেতার সবথেকে ভালো পদ্ধতি। যদি আপনি কারোর ওপর শক্তি প্রয়োগ করে জয়লাভ করেন তাহলে তার ক্রোধ সময়ের সাথে সাথে ঘৃণার রূপ নেয়, আর আপনার তার উপর কোনো নিয়ন্ত্রণই থাকে না। মানুষ যাতে আপনার তৈরি পথে চলে তার জন্য তাকে মিসলিড করতে হবে। যেই ব্যক্তিকে আপনি মিসলিড করতে চান সে আপনার একজন বিশ্বাসী দাবার গুটি হয়ে যায়। কাউকে মিসলিড করার জন্য তার মনোবিজ্ঞান ও দুর্বলতা জানা ভীষণ প্রয়োজন। এর জন্য আপনাকে তার ভাবনার উপর কাজ করা উচিত। যেমন ইংরেজি সংস্কৃতি ভারতবর্ষকে প্রভাবিত করল, আর ভারতীয়রা নিজেদের সংস্কৃতিকে ভুলে বিদেশি সংস্কৃতি অর্থাৎ ইংরেজি সংস্কৃতিকে গ্রহণ করে নিল। ইংরেজরা কখনোই ভারতবাসীদেরকে নিজেদের সংস্কৃতি গ্রহণ করতে বলেনি, বরং তারা অপ্রত্যক্ষভাবে ভারতীয়দেরকে মিসলিড করে। কেননা তারা তাদের শাসনকালে ভারতীয়দের মানসিকতা ও দুর্বলতা সম্পর্কে অবগত ছিল। ল নাম্বার 43 বলে জয়লাভ করতে হলে আমাদের শত্রু ও প্রতিযোগীদের ওপর মিসলিড ও প্রলোভন ব্যবহার করা যায়। এমনটা করলে আপনি মানুষের মন ও মস্তিষ্ককে নিয়ন্ত্রিত করতে পারবেন, আর তাদেরকে দিয়ে যা চান তাই করাতে পারবেন। ল নাম্বার 44। ল নাম্বার 44 বলে আয়না আমাদের বাস্তব দেখায় এবং তা বিশ্বাসঘাতকতা করার কাজেও লাগে। তাই বলা হয় যুদ্ধ জেতার এটি একটি উত্তম অস্ত্র। যখন আপনি সেটাই করবেন যেটা আপনার শত্রুপক্ষ করবে, তখন তারা আপনার পরিকল্পনাকে বুঝতে পারবে না। আয়নার এই প্রভাব তাদেরকে অপমানিত করে এবং এর ওপর অত্যধিক প্রতিক্রিয়াও করায়। মারি ম্যানসিনি, যিনি নিজেদের বোনেদের তুলনায় কম সুন্দর ছিলেন, কিন্তু রাজা লুইস 14 মন জিততে সফল হয়েছিলেন। উনি অত্যন্ত মনোযোগ সহকারে রাজার প্রতিটি ছোট বড় কথার নিরীক্ষণ করলেন, আর এটাও বুঝে নিলেন রাজা কোন কাজের প্রতি আগ্রহ আছে। ম্যানসিনি নিজেও সেই সকল কাজের প্রতি নিজের আগ্রহকে দেখাতে লাগলেন। এমনটা করে রাজার সাথে বেশি টাইম স্পেন্ড করার তিনি অনেক সুযোগ পেয়ে যান। রাজা লুইস 14 শখ ও বিচারধারা নকল করার ফলে ম্যানসিনি তাকে মোহিত করতে ও তার মন জিততে সফল হয়েছিলেন। মানুষের ব্যক্তিত্বকে নকল করলে তাকে নিজের প্রতি আকর্ষণ করার সুযোগ আসে। শক্তিশালী হওয়ার জন্য আপনি মনোযোগ সহকারে মানুষকে নিরীক্ষণ করুন আর তার ব্যক্তিত্বকে নকল করার কৌশল শিখে নিন। ল নাম্বার 45। ল নাম্বার 45 বলে মানুষ পরিবর্তনের প্রয়োজনীয়তাকে বোঝে, কিন্তু মানুষ তার নিজের অভ্যাসের পরিবর্তন করে না। অনেক বেশি পরিবর্তন বা তৎকাল পরিবর্তনকে মানুষ বেশি একটা স্বীকারও করে না। মানুষের নিজের চিন্তা ভাবনা বদল করার বা কোনো নতুন জিনিসকে স্বীকার করতে সময় লাগে। 16 শতাব্দীতে ইংল্যান্ডের রাজা হেনরি 8 দ্বিতীয়বার বিবাহ করার সিদ্ধান্ত নেন, কারণ তার প্রথমা স্ত্রী রানী ক্যাথরিন অফ আরাগন পুত্র সন্তান প্রসব করতে অসমর্থ ছিলেন। ক্যাথলিক চার্চ ওনার ডিভোর্সের পরিকল্পনার বিরোধ করে আর বলে যদি উনি দ্বিতীয়বার বিবাহ করেন তাহলে তাকে সমাজ থেকে বহিষ্কৃত করা হবে। থমাস ক্রনওয়েল, যিনি একজন উকিল ছিলেন, রাজাকে দ্বিতীয়বার বিবাহ করার বুদ্ধি বাতলালেন। উনি রাজাকে বললেন যদি উনি রোমান ক্যাথলিক চার্চের সাথে সম্পর্ককে কঠোর করে নেন এবং স্বয়ং ইংল্যান্ডে নিজের চার্চের প্রধান হয়ে যান, তাহলে উনি যেমন চান তেমনটিই করতে পারেন।
রাজা সেই মতোই কাজ করলেন, আর তার এই কাজ গোটা দেশকে উল্টে পাল্টে রেখে দিল। মানুষেরা রাজার এই কাজের বিরোধ করে এবং ক্যাথলিক সংস্কার ও পুরনো রীতিনীতিকে পুনঃস্থাপিত করার জন্য জোর দিল। মানুষেরা রাজার এই কাজের বিরোধ করে এবং ক্যাথলিক সংস্কার ও পুরনো রীতিনীতিকে পুনঃস্থাপিত করার জন্য জোর দেয়। বেশিরভাগ মানুষের প্রতিদিন একই ধরনের কাজ করতে ভালো লাগে, কেননা যখন কোনো ব্যক্তি একই কাজ বারবার করে তখন তার তা করার একটা অভ্যাস হয়ে যায় এবং তা করতে সহজও লাগে। অপরদিকে নতুন কোনো কাজ বা নিয়ম কানুন স্বীকার করতে মানুষের কষ্ট হয়। যদি আপনি এমন কোনো জায়গায় কাজ করছেন যেখানে আপনার উপর অনেক মানুষের দায়িত্ব আছে, তাহলে সর্বপ্রথমে কাজ করার বর্তমান পদ্ধতিকে আপন করুন। যদি আপনি সেখানে কোনো পরিবর্তন আনতে চান, তাহলে সেখানকার মানুষের বিচারধারাকে নিরীক্ষণ করুন, তাদের চিন্তাভাবনাকে বোঝার চেষ্টা করুন, তারপর তাদের সামনে পরিবর্তনের প্রস্তাব রাখুন। এমনটা করলে আপনি যে কোনো প্রকার বিরোধ থেকে নিজেকে বাঁচাবেন এবং মানুষও ধীরে ধীরে আপনার করা এই পরিবর্তনকে স্বীকার করে নেবে। ল নাম্বার 46, অন্যদের থেকে নিজেকে ভালো দেখানো ভয়ঙ্কর হতে পারে, কিন্তু এর থেকেও বেশি ভয়ঙ্কর কোনো প্রকার ভুল ভ্রান্তি না করে কোনো কার্যে সম্পন্ন হওয়া। সম্পন্ন মিন্স সফলতা বা ক্ষমতা বা সমৃদ্ধি বা ধন সম্পদ। আপনার সম্পন্ন হওয়া মানুষের মনে ঈর্ষা সৃষ্টি করে, যা আপনার জন্য ভয়ঙ্কর হতে পারে। স্যার ওয়াল্টার রেলিক, যিনি রানী এলিজাবেথের সবচেয়ে প্রিয় ছিলেন, যিনি যে কোনো বিষয়ে সম্পন্ন ছিলেন, যার জন্য উনি বিশেষ পরিচিতি পান, অপরদিকে ওনার ওই গুণের কারণে ওনার প্রতিযোগীরা সর্বদা ওনাকে ছোট বা হেয় করার চেষ্টা করতেন। রেলিকের ওপর রাজদ্রোহ করার অভিযোগ ওঠে। সেই কারণে প্রথমে যাবজ্জীবন ও পরে ফাঁসির সাজা শোনানো হয়। এবার প্রশ্ন ওঠে, রেলিক তো সর্বত্র নিজের প্রভুত্ব প্রতিষ্ঠা করেছিলেন। সে বিজ্ঞানী হোক বা ব্যবসা বাণিজ্য, কবিতা হোক বা প্রতিদিনের জীবনশৈলী, তাহলে ওনার ভুল কোথায় ছিল? আসলে ওনার এই সকল বিষয়ে পারদর্শিতাই ছিল ওনার সবচেয়ে বড় ভুল। রেলিক মনে করতেন ওনার এই গুণের কারণে ওনার অনেক বন্ধু হবে, কিন্তু বাস্তবে ওনার এই গুণের কারণে ওনার অনেক গুপ্ত শত্রু গড়ে ওঠে। এই বিষয়ে ওনার সরলতাই ওনার পতনের কারণ। এই ল থেকে আমরা শিখলাম, শক্তিশালী হওয়ার জন্য সম্পন্ন হওয়া প্রয়োজন, কিন্তু নিজের এই সম্পন্নতা মানুষের সামনে তুলে না ধরাই ভালো, নইলে আপনাকে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। শক্তিশালী মানুষেরা কখনো শো অফ করে না, তারা নিজের প্রতিযোগীদের ওপর নজর রাখে। এমনটা করলে ওনাদের সফলতা বজায় থাকে। ল নাম্বার 47, জয়ের মুহূর্ত প্রায়শই বিপদের মুহূর্ত হয়। জয়ের খুশিতে আপনার উদ্দণ্ডতা বা অহংকার এবং আপনার আত্মবিশ্বাস আপনাকে বেশি অগ্রসর হতে বাধা দেয়। ক্রমাগত আপনার জয়ের পথে এগিয়ে যাওয়া আপনার চলার পথে অনেক শত্রুর আগমন ঘটায়। লক্ষ্য লাভ করার পর সঠিক সময়ে থেমে যাওয়াটাই উচিত। 17 শতাব্দীতে ফাইন্যান্স মিনিস্টার নিকোলা ফ্রান্সের রাজা লুইস XIV-কে অনেক সেবা করেন, যার দরুন রাজা তাকে বিত্ত সেবা অধীক্ষকও বানিয়ে দেয়। এই পদ লাভের পরেও নিকোলা থেমে থাকেনি। উনি রাজাকে নিজের সফলতা ও খ্যাতি দেখানোর জন্য একটি খুব সুন্দর পার্টির আয়োজন করেন এবং সেখানে অনেক অর্থ খরচও করেন। জীবনে বেশি এগিয়ে যাওয়া ওনার পতনের কারণ হয়ে দাঁড়ায়, আর অধিক পরিমাণে সরকারি অর্থের ব্যবহার করার কারণে তাকে জেলে আটক করা হয়। সফল হওয়ার জন্য আপনার উচিত বিরাম নেওয়া আর খুব সাবধানে পরবর্তী লক্ষ্যের জন্য পরিকল্পনা বানানো, আর নিজ প্রতিযোগীদের প্রতিক্রিয়াকে বোঝা। মনে রাখুন, আপনার সফলতা লাভের পর আপনার প্রতিযোগীরা আপনার বিরুদ্ধে কোনো না কোনো পরিকল্পনা গ্রহণ করবেই। শক্তিশালী মানুষেরা কোনো একটি পরিকল্পনা দিয়ে কাজ করে না, পরিস্থিতি অনুসারে প্রতিনিয়ত পরিকল্পনার বদল ঘটায় এবং নিজেকে বেটার বানানোর চেষ্টা করে।
এমনটা করলে ওনার প্রতিযোগীরা ওনার পরিকল্পনার বিষয়তে অবগত হয় না, আর উনি নিজের লক্ষ্য লাভে সফল হয়ে যান। ল নাম্বার 48। এই ল বলে সর্বদা মানুষের চোখের সামনে থাকলে আপনি বেশি বিপদে থাকেন। সংসারের যে কোনো জীব তার নিজের আকারের দ্বারা পরিচিতি পায়। এখানে আকার বলতে শারীরিক গঠনের কথা বলা হচ্ছে না। আকার বলতে আমাদের চলন বলন, অর্থাৎ যেভাবে আমরা নিজেদেরকে সমাজের কাছে প্রেজেন্ট করি। যেমন আমাদের কথা বলার ধরন, আমাদের পোশাক আশাক, আমাদের লিভিং অফ লাইফ, সবকিছুই এই আকারের পর্যায়ভুক্ত। এই দুনিয়া ভয়ঙ্কর স্থান, তাই এখানে মানুষ সময়ের সাথে সাথে আকার বদলাতে থাকে। প্রতিটা ব্যক্তি বেঁচে থাকার জন্য নিজেকে রক্ষার্থে কোনো না কোনো পদ্ধতিকে আপন করে নেয়। যে ব্যক্তি সময়ের সাথে সাথে নিজের এই আকারের বদল ঘটায় না, সে এক না একদিন শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ই হয়। আসুন বিষয়টিকে উদাহরণের সাহায্যে বোঝা যাক। ইতিহাসের এক মহান যোদ্ধা স্পার্টানস, যিনি এথেন্সের যুদ্ধে হেরে যান, কেননা উনি সময়ের সাথে সাথে পরিস্থিতি অনুসারে নিজেকে বদলাননি। উনি নতুন রাজ্যের ওপর আক্রমণ করা ছেড়ে দিয়েছিলেন। অন্যদিকে এথেন্স যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, আর স্পার্টানসের ওপর আক্রমণ হানার, যার জন্য স্পার্টানস তৈরি ছিল না এবং যুদ্ধে হেরেও যায়। সময়ের সাথে সাথে পরিস্থিতি অনুসারে স্পার্টানস নিজেকে পরিবর্তন করে না, যা তার হারের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। যেমনটা ইতিহাসের এক মহান মার্শাল আর্টিস্ট ব্রুস লি বলেছিলেন যে আমাদের সর্বদা জলের ন্যায় নিরাকার হওয়া চাই। জল যেমন যেই পাত্রে থাকে সেই পাত্রের আকার নেয়, ঠিক সেই রকম আমাদেরও পরিস্থিতি অনুসারে নিজের বদল ঘটানো উচিত। শক্তিশালী হয়ে থাকার জন্য কোনো একটি পরিকল্পনা নিয়ে চলা উচিত নয়, বরং সময় আর পরিস্থিতি অনুসারে নিজের পরিকল্পনা পরিবর্তন করা উচিত। সফল ও শক্তিশালী হয়ে থাকার জন্য নিরাকার হয়ে থাকা শিখুন। শেষ হলো রবার্ট গ্রিনের লেখা 48 লস অফ পাওয়ার। আশা রাখছি এই অডিও বুক সামারি থেকে আপনারা কিছু না কিছু শিখতে পেরেছেন। আপনারা আমার ইউটিউব শর্টসও চেক আউট করতে পারেন, আর সেই সাথে আমার ইনস্টাগ্রাম আইডি আবিটা দা স্টোরি টেলারও, যেখানে খুব শর্টে আমি বিভিন্ন নলেজেবল বিষয়কে তুলে ধরেছি, যা আমাদের কোয়ালিটি অফ লাইফকে ইমপ্রুভ করে, আমাদেরকে হেল্প করে আমাদের বেটার ভার্সন হওয়ার। আজকের মতন এইটুকুই, ফিরে আসবো আগামী অডিও বুক সামারি নিয়ে।